আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কক্সবাজার জেলা পরিষদে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। তো এইটার আবেদনের আর মাত্র ২ দিন রয়েছে। তো আপনারা এই সার্কুলারে এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই, এই ২ দিনের মধ্যে আপনারা এই সার্কুলারে আবেদনটা করার চেষ্টা করবেন। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো জেলা পরিষদ কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি। জেলা পরিষদ কক্সবাজার নিম্নলিখিত পদে নিয়োগের নিমিত্তে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদনটা অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এটা একটা ছোট নিয়োগ সার্কুলার। যেহেতু আমাদের চ্যানেলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার দেওয়া হয়, সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সেটা একজন হোক আর যত বড়ই হয়ে থাকুক, যেহেতু মানে ছোট বড় সকল সার্কুলার দেওয়া হয় বিধায় আমরা ছোট সার্কুলার হইলেও সেটাও কিন্তু আমরা দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলটাতে যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। হিসাব রক্ষক গ্রেড ১৩, এইটাতে আপনার সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। হিসাব রক্ষক পদে একটি মাত্র পদ আছে। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শাখা থেকে ২য় শ্রেণীতে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ হিসাব রক্ষক পদে এইটাতে আবেদন করতে চাইলে আপনি যদি অনার্স পাস করেন বাণিজ্য শাখা থেকে অথবা ডিগ্রি পাস করেন বিএসএস বা মানে বিজনেস শাখা থেকে, তাহলে কিন্তু আপনি এই যে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এই সার্কুলার আবেদনের জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে। ২১/১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স পূর্ববর্তী ছকের ৩ নং কলামে বর্ণিত সময়সীমার বয়সসীমার মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। আপনার এসএসসি সনদে যে বয়সটা দেওয়া আছে, ওই অনুযায়ী বয়স যদি আপনার ১৮ হতে ৩২ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। চাকরির আবেদন ফরমে অ্যাপ্লিকেশন কপির যে প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্তি করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ আপনার যে সকল শিক্ষাগত যোগ্যতা আছে, সকল শিক্ষাগত যোগ্যতাই কিন্তু আপনি আবেদনে অ্যাটাচ করবেন। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনি যদি কোনো সরকারি একটা জায়গায় কর্ম অবস্থায় আছেন, মানে আপনি একটা সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে আপনি যদি আবার এইটাতেও আবেদন করতে চান, তবে ওই জায়গা থেকে আপনাকে অনুমতি নিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলা পরিষদ ও সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণপূর্বক লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। এখানে এই বিষয়টা বলে দেওয়া আছে। চাকরির জন্য আবেদন আগামী ১/১/২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা হতে ২১/১/২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ ২১ তারিখ, সামনের ২১ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। জিপি কক্স অর্থাৎ জেলা পরিষদ কক্স টেলিটক.com বিডি। আপনারা শুধু লিখবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন জিপি কক্স টেলিটক.com বিডি। এটা লিখলে কিন্তু ফর্মটা পেয়ে যাবেন এবং আপনার সকল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে ২১ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যেই। আচ্ছা, এখানে কিছু কাগজের কথা উল্লেখ করা আছে। এইগুলো মূলত আপনার যখন মৌখিক পরীক্ষায় যাবেন, কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টাই বলে দেওয়া আছে। তো এইটা কিন্তু এখন প্রয়োজন না। এই কাগজপত্রগুলোর আপনার প্রয়োজন আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষা একদম মানে চাকরি যখন ভাইভাতে যাবেন, তখন কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এগুলো আপনি পরবর্তীতে দেখলেও হবে, এগুলো এখন দেখার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি, বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। তো সর্বশেষ কোটা অনুযায়ী যেহেতু মেধাভিত্তিক ৯৩%, এছাড়াও মুক্তিযোদ্ধা ৫% এবং অন্যান্য ২% দেওয়া আছে। এই অনুযায়ী কিন্তু সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটাটা অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান পরবর্তীতে এতদ্ সংক্রান্ত বিধিবিধান কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালতে কর্তৃক নৈতিক লঙ্ঘনজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবু কিন্তু আবেদন করতে পারবেন না বা আপনি কিন্তু যোগ্য বলে বিবেচিত হবেন না।
এছাড়া বলা আছে যে কোনো ধরনের তদবির অযোগ্যতা বলে বিবেচিত হবে, কোনো টিএডিও দেওয়া হবে না। আবেদনপত্র গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এই বিষয়গুলো দেওয়া আছে, আপনারা দেখে নিন। তো এখন আপনারা যদি অনলাইনে আবেদন করেন সেই বিষয়টা এখানে বলে দিই আপনাদেরকে কিভাবে আপনারা আবেদন করবেন। এখান থেকে আপনারা gpcoxteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে একটা সরকারি ফি দিতে হবে। তো 13 গ্রেডের যে ফি যেটা 112 টাকা, যেটা সরকারি ফি। তো এখানে কিন্তু 120 টাকার প্রয়োজন হবে। যদি নিজেই আবেদন করে নিজেই পেমেন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনারা 120 টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন। তারপরে আপনারা আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপি যখন আপনারা পাবেন, তো ওখান থেকে আপনারা এসএমএস বক্সে লিখবেন জিপি কক্স স্পেস অ্যাপ্লিকেশন কপিটা লিখে 16322 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দেওয়া হবে gpcox স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি এই সার্কুলার নিয়ে আপনারা সকল কিছু জানতে পেরেছেন। তো এই সার্কুলারে আবেদন করতে চাইলে অবশ্যই আগামী 21 তারিখের মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।